গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর একটা মিষ্টি মিষ্টি সকালের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, সরস্বতী পুজোর দিন বাসি কাজ সেরে স্নান করে অন্য ঠাকুরদের নিচে পুজো করে এসে তারপর ওপরে এসেছি মা সরস্বতীকে এখানটায় সাজাবো। আর সামনে আমি আলপনা দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওপর থেকে সব গাছগুলো নিয়ে এসে সাজিয়ে রাখছে পাশে। আর এবার আলপনা দিয়ে তারপর একে একে ঠাকুরের সমস্ত জোগাড় করে নেব, নিয়ে পুজোটা আজকে আমি নিজে হাতেই করব, এটাই আমার ইচ্ছা আছে। তো দেখা যাক কী হয়। তারপর তো পুজো সেরে তারপর আছে খিচুড়ি রান্না, গোটা রান্না। আজকে সারা দিন ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্লিজ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো মোটামুটি আলপনাটা দিয়ে দিলাম, জানি না তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। এরকম টুকটাক কাজ চালানোর মতো আলপনা দিতেই পারি, কারণ ছোটোবেলা থেকেই পুজোর এতে আলপনা দেওয়াটাই আমার কাজ ছিল। পুরো ফাইনাল লুকটা ঠাকুরকে সাজানোর, সমস্ত মালা ফালা পরিয়ে হার পরিয়ে সাজিয়ে পুরো সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে আমি চেঞ্জ করে এসে শাড়িটা পরে পুজো করতে বসে পড়েছি। দেখো, এবার আস্তে আস্তে আমি সব ঘট এঁকে নিচ্ছি, নিয়ে আমি পুজোটা করে নিচ্ছি। নিজেই পুজো করবো মা সরস্বতী। কি আছে, মা লক্ষ্মীর পুজো যখন আমরা নিজেরাই করতে পারি, মা সরস্বতীর পুজোও করে নেব। আর সরস্বতীর বই তো আছেই আমাদের, দেখে দেখে বই পড়ে নেবো, মন্ত্র পড়ে নেবো, হয়ে যাবে পুজো। প্রথমে মাটির একটা ডালা করে তারপরে সেটাকে হাতে করে চেপে দিয়ে তারপরে পঞ্চদ্রব্য গুঁড়ি সব ছড়িয়ে দিয়ে ঘরটা স্থাপন করে দিলাম। দিয়ে তারপরে তার মধ্যে ফুল সুপুরি একটা টাকার কয়েন সব দিয়ে মা সরস্বতীর ঘরটা স্থাপন করে দিলাম। দিয়ে এরপরে পূজার মন্ত্র পড়ে পড়ে পুজোটা করে নেব, নিয়ে তারপরে আমি আরতি করে নেব। এইভাবে পুজোটা সেরে নিয়ে তারপরে আমি রান্নার দিকে চলে গেলাম। খিচুড়ি বসিয়ে দিয়েছি বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে সব কাটাকুটি রেডি। এবার খিচুড়ি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে তেলটা মশলাটা ভালো করে নিয়ে তারপরে এবার হাঁড়িতে জল আর চালটা বসিয়ে দেবো। চাল ডাল আর জল বসিয়ে দেবো হাঁড়িতে। এটা হয়ে গেলে আগে মশলাটা করে নিচ্ছি। যেতেই পাতা কাটতে চলে গেছি বাগানে। তো একদম বাগানে ভালো পরিষ্কার পাতা পাচ্ছি না যেন বন্ধুরা, অনেক খুঁজে খুঁজে তারপরে মোটামুটি আমাদের কাজ চলার মতো পাতা পেলাম, নিয়ে সেখানে খেতে বসে গেছি সবাই মিলে। মানে আমি পরিবেশন করছি, মাকে চেয়ারে বসিয়েছি, মা অন্যদিন ঘরেই খায়, আজকে সবাই মিলে উঠে বোঝ নালে পড়ে যাবে, গড়াবে না। এটাই তো মজা, গড়িয়ে চলে যাবে এই ঝোল। ছোটবেলা থেকে আমরা গরম গরম খিচুড়ি না পাতায় খেতে আমার খুব ভালো লাগে। গরম খিচুড়ি পাতার মধ্যে ঢেলে দিলে পাতার একটা সুগন্ধ খুবই সুন্দর লাগে। ওই জন্য খিচুড়ি হলেই আমরা একটু পাতলা পাতলা করি আর পাতা কেটে খাই গরম গরম, খুব ভালো লাগে জানো তো। আর এখানে দেখো আমি গোটা সেদ্ধ করতে বসে গেছি। যতই গোটা কিনে নিয়ে এসে বললাম না করি, আমার জমিতে যে অল্প অল্প হয়ে আছে সেগুলোকে আমি তুলে নিয়ে আসতে গেছি। গাছের অনেকগুলোই ছিল পালং শাক, ঝাড় ঝাড় মতো,
ওই বুনো সব রয়ে আছে, খরগোশ আছে, খেয়ে চলে যায়। আমার এখানে প্রচুর বুনো, খরগোশ, তারপরে শুয়োর সব আছে, ওরা খেয়ে চলে যায়। ওই যাকে নিজেদের গাছের জিনিস একটুও তো দিতে হয়, হয়েছে যখন, সেই জন্য একটু তুলে নিচ্ছি। আরো তুলবো। করছি এগুলো আর গরম একদম। কটা দিয়ে ঝাল করলে খুব সুন্দর। আর যে কটাই শাক হয়েছে সে কটাই নিয়ে গেলাম, তবুও দেবো আমাদের গোটা সেদ্ধতে সাথেই হোক নিজেদের গাছের। আর এখানে দেখো বাইরে বড় গামলিতে জল নিয়ে ভালো করে সব ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। আর বাইরেটা বেশ অন্ধকার হয়ে এসেছে, আমাদের এই লাইটের আলোয় হবে না, তাই আবার উনুনের কাছে একটা লাইট সিস্টেম করবে, তোমাদের দাদাভাই একটু পরে করবে। বন্ধুরা কিরমভাবে আমরা গোটা সেদ্ধ রান্না করি দেখুন। অনেক বড় ডেকচি করে হয় বলে বড় একটা ফেন্টি নিয়েছি, আর কাঠের উনুনে প্রচুর তাপ, তো সেই জন্য। আর এরপরে আবার অনেকটা সবজি দেওয়ার পরে তখন আমি আর নাড়তে পারি না। এখন তোমাকে মনে হলো নৌকা চালাচ্ছ, তখন আর আমি নাড়তে পারি না, তখন তোমাদের দাদা ভাই নাড়ে। হ্যাঁ, এখন মনে হচ্ছে নৌকা চালাচ্ছ। এখন নৌকা চালাচ্ছি। গোটা সেদ্ধ রান্না করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও। টাটা।